কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল। এরই মধ্যে প্রাণহানি বেড়ে ১৬ হয়েছে। ইটেনে ১১ জন আর প্যালিসেডসে ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন ১৩ জন। আগুনে পুড়ে ৭,০০০-এর বেশি বাড়িঘর মাটির সাথে মিশে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১২,০০০-এর বেশি। এদিকে বাতাসের গতি আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের জাঁকজমকে মোড়ানো নগরী লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসস্তূপ। প্রায় এক সপ্তাহ ধরে শহরটির বিস্তৃত অঞ্চল দাবানলের আগুনে পুড়ে মাটির সাথে মিশে গেছে। উপকূলীয় শহর মালিবুর সৈকতের ১/৩ নিশ্চিহ্ন হয়েছে বলে জানান শহরটির মেয়র। দাবানল দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকায় ছড়াচ্ছে। ম্যান্ডেভিল নামে একটি এলাকায় অগ্রসর হচ্ছে আগুন। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এরই মধ্যে ১.৫ লাখের বেশি বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও ১,৬৬,০০০ মানুষকে যে কোনো সময় বাড়ি ছাড়তে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একটু একটু করে মহাসড়কের দিকেও এগিয়ে যাচ্ছে আগুন। অভিজাত এলাকা প্যালিসেডসে জ্বলছে সবচেয়ে বড় দাবানলটি। সেখানে ১১% পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বিভাগ। তবে এতে ২২,০০০ একরেরও বেশি এলাকা ভস্মীভূত হয়েছে। দ্বিতীয় বড় দাবানলটি ইটনে। এখানে ১৪,০০০-এর বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে। দমকল কর্মীরা এই আগুনের ১৫% নিয়ন্ত্রণ করেছেন। আরও দুটি সক্রিয় দাবানল কেনেথ ও হার্স্ট প্রায় নিয়ন্ত্রণে এসেছে। দাবানল নেভাতে সহায়তা করছে ক্যালিফোর্নিয়ার ৭টি প্রতিবেশী অঙ্গরাজ্য এবং কানাডা ও মেক্সিকো। এছাড়া আগুনে ১৩৫ থেকে $১৫০ বিলিয়ন ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। দমকল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো শুরু করেছেন। এতে হতাহতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দাবানলের সূত্রপাত কিভাবে হলো সে বিষয়ে এখনও তদন্ত চলছে। এটি নাশকতামূলক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ৮ মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি না হওয়ায় আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে। সেই সাথে জোরালো বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও জানাচ্ছে ফায়ার সার্ভিস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।